আসসালামু আলাইকুম। সবাইকে রিয়াদ স্টাডি অ্যান্ড স্টুডিওতে স্বাগতম। আমরা এই মুহূর্তে আলোচনা করব জিএসটি 19টি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি হতে কী কী ডকুমেন্ট লাগবে এই সংক্রান্ত আপডেট তথ্য নিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি কাগজপত্র আমাদের প্রয়োজন হবে জিএসটি ভর্তি হতে। 1 নাম্বার যার প্রয়োজন হবে জিএসটি এর প্রবেশপত্র। আমরা পরীক্ষা দেওয়ার জন্য যে প্রবেশপত্রটি আমরা পেয়েছিলাম মানে অ্যাডমিট কার্ডটা, ওই অ্যাডমিট কার্ডটা আমাদের প্রয়োজন হবে। এবং 2 নাম্বারে 5,000 টাকা জমা দেওয়ার স্লিপ। আমরা যে প্রাথমিক ভর্তি কনফার্ম করার জন্য যে 5,000 টাকা দিয়েছিলাম, তখন আমাদেরকে একটা স্লিপ দেওয়া হয়েছিল, সেই স্লিপটি আমাদের প্রয়োজন হবে। 3 নম্বরে এসএসসি এবং এইচএসসি এর রেজিস্ট্রেশন কার্ড। 4 নম্বরে প্রশংসাপত্র। 5 নম্বরে শিক্ষার্থীর এনআইডি কার্ডের কপি যদি থাকে, না থাকলে আমাদের সকলের হয়তো জন্ম নিবন্ধন আছে, অবশ্যই তার একটি কপি করে নেবেন। 6 নম্বরে অভিভাবকের এনআইডি কার্ডের কপি। অভিভাবক বলতে এখানে আপনার মাও হতে পারে অথবা বাবাও হতে পারে, যে কোনো একজনের এনআইডি কার্ডের ফটোকপি হলেই এখানে চলবে। 7 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেই বিশ্ববিদ্যালয়ের ফর্ম। এখানে একটা বিষয় দেখার আছে আমাদের, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেই বিশ্ববিদ্যালয়ের ফর্ম। আমরা যখন চূড়ান্তভাবে ভর্তি হব, তখন আমাদের বিশ্ববিদ্যালয়ে যেখানে আমরা সিলেক্ট হয়েছি বা ভর্তি হব, সেইখানের ওয়েবসাইটে আমাদের একটা ফর্ম পাবলিশ করা হবে। ওই ফর্মটা আমরা ডাউনলোড দিয়ে ওই ফর্মটা পূরণ করতে হবে এবং তা এই ডকুমেন্টগুলোর সাথে জমা দিতে হবে। এবং 8 নাম্বার এসএসসি এবং এইচএসসি এর মার্কশিটের ফটোকপি। এসএসসি এবং এইচএসসি এর মার্কশিটের ফটোকপি আমাদের লাগবে। এবং 9 নম্বরে আছে এখানে এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট জমা দেওয়ার স্লিপ। আমরা যে মূল মার্কশিটটা জমা দিয়েছিলাম নিকটবর্তী যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে জমা দিয়েছিলাম, হয়তো অনেকে ওখানে আমাদের জিএসটি ওয়েবসাইটটা দেখানো হয়েছিল, যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে জমা দিলেই হবে। তো এটার দেওয়ার যে একটা স্লিপ পেয়েছিলাম আমরা, এই স্লিপটা অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে এবং তা জমা দিতে হবে। 10 নম্বরে যাদের কোটা আছে এবং তাদের কোটার কাগজপত্র অবশ্যই প্রয়োজন হবে। এখানে যাদের কোটা আছে তাদের কাগজপত্র, তাদের যে কাগজপত্রগুলো আছে তারা এগুলো জমা দেবে। আর আমি এখানে একটি বিষয় লিখতে ভুলে গেছি, এখানে আমাদের ছবির প্রয়োজন হবে। এমনিতে 4 থেকে 5 কপি ছবি হলেই চলবে, কিন্তু আপনারা তার থেকে কিছু বেশি তুলে রাখার চেষ্টা করবেন। অবশ্য 4 থেকে 6 কপি হলে ভালো হবে। এই যে সবগুলো ডকুমেন্ট যদি আপনারা নিয়ে রাখেন, আপনার আর কোনো সমস্যা হবে না। তাই আপনারা আগে থেকে এগুলা কালেক্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যায় না জড়াতে হয়। অবশ্যই সবাই বুঝতে পেরেছেন, এখানের সম্পূর্ণ বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কোন কোন কাগজপত্রগুলো লাগতে পারে। তো তারপরে আরেকটি বিষয় আছে যে কোন বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য কত টাকা লাগতে পারে, ওর ভিতরে এটা থাকবে। এখানে আমি 19টা বিশ্ববিদ্যালয়ে কোনগুলোতে কত করে রাখতে পারে তা দিয়ে দিয়েছি। আপনারা একটু এটাকে পজ করে দেখে নেবেন, কেননা আমি ভিডিওটা এত লং বানাতে চাই না। এখানে আমাদের আরেকটি বিষয় রয়েছে, অনেকে বলতেছে কবে শুরু হতে পারে চূড়ান্ত ভর্তি এবং ক্লাস কবে থেকে শুরু হতে পারে। এই বিষয়টি অনেকে জানার জন্য কমেন্ট করেছেন। এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত চূড়ান্তভাবে কোনো কিছু জানা যায়নি, কিন্তু আমরা আনুমানিকভাবে কিছু বলতে পারি যে আপনাদের যে চূড়ান্ত ভর্তি তা শুরু হতে পারে আনুমানিকভাবে 3 তারিখ থেকে অথবা 4 তারিখ এরকমভাবে শুরু হতে পারে। এটা এখনও বলা যাচ্ছে না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে ওদের উপর। ওরা যদি আপনাদের কার্যক্রম অতি শীঘ্রই শেষ করতে পারে, তাহলে ওরা অতি শীঘ্রই চূড়ান্ত ভর্তির জন্য আপনাদেরকে ডাক দেবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখানে ক্লাস কবে থেকে শুরু হবে। ক্লাসের বিষয়টা এখন অনিশ্চিত, বলা যাচ্ছে না কখন ক্লাস শুরু হবে, কিন্তু ধারণা করে বলা যায় যে আপনাদের 10 তারিখ এর আশেপাশে আপনাদের ক্লাসটা শুরু হতে পারে। তো অনেক বিশ্ববিদ্যালয় তা একটু লেট করে শুরু করতে পারে, সব বিশ্ববিদ্যালয় তো একসাথে চলবে না, তাই না? কোনো বিশ্ববিদ্যালয় একটু আগে, কোনো বিশ্ববিদ্যালয় একটু পরে ক্লাস শুরু করতে পারে, কিন্তু এই মাসের ভিতরেই আপনাদের সব বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা এই পর্যন্ত ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন।